শাহাদাত শাহাদাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য। অপ্রকাশ্য শাহাদাত যেটাকে বলা হয় সিররি, যেমন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, তিনি শহীদ হয়েছিলেন, কিন্তু তিনার শাহাদাত ছিল সিররি। তিনাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল। কে দিল, কেন দিল, এটা অপ্রকাশ্য। প্রথম রাত্রে যখন পানিতে বিষ দিল, ইমাম যখন পান করলেন, অসহ্য ব্যথা, ছটফট ছটফট করছেন। তিনাকে নিয়ে রাউজে আতহারে নিয়ে যাওয়া হলো। খোদার মেহেরবানি, আকার সাদকা ও তুফেল, তিনি সুস্থ হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার পানিতে বিষ মিশানো হয়েছিল। রাত্রে যখন পিপাসা অনুভব করলেন, তিনি পানি পান করলেন। পানি পান করার সাথে সাথে আবার যখন বিষ প্রতিক্রিয়া করল, ছটফট ছটফট করতে আরম্ভ করলেন। আবার সবাই মিলে তিনাকে রওজায়ে রাসূলে নিয়ে যাওয়া হলো। আকার করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াসসুলে তিনি আবার সুস্থ হয়ে পড়লেন, কিন্তু কোনো কথা তিনি বললেন না। কে কি করল? তৃতীয় দিন যখন বিষ পান করানো হলো, সে বিষটা এমন বিষ ছিল যে বিষকে বলা হয় জাহরে হালাহাল, হিরে কি কানি। যখন তিনি পিপাসা অনুভব করেছেন, পানি পান করেছেন, বিষ প্রতিক্রিয়া করতেই নাড়ি ভুড়ি সমস্ত কিছু পচে গেল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসে গলায় লিপটিয়ে গেলেন, দাদা বলুন এ কাজ কে করলো, তার বদলা আমি নেব। তিনি বলেছিলেন যে যে করেছে তার আর আমার মাধ্যমে ফয়সালা আল্লাহই করবেন। অযথা কাউরির নাম নিয়ে আমি ফিতনা ফাসাদ ছড়াতে চাচ্ছি না। না ইমামে হোসেনকে বললেন, ছেলে মেয়েকে বললেন, বাড়ির কোনো সদস্যকে বললেন। তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাহাদাত ছিল শাহাদাতে সিররি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, আপনার শাহাদাত হলো শাহাদাতে জাহরি তথা প্রকাশ্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আকা আমার বর্ণনা দিতেন, ভবিষ্যৎবাণী একটা দুটা না, কম বেশ 13খানা। যেমন হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার চাচি যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে গোদে নিয়ে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোদে দিলেন, কোলে দিলেন। আকা আমার যখনই নিতেন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে বুকে চেপে ধরতেন, চুমু চাটা করতেন, শুনতেন। এরকম প্রশ্নও হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য ইমামে হোসেনকে শুনছেন? উনি বলতেন, আকা জবাব দিলেন যে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে এই জন্য শুনি যে তাদের কাছ থেকে আমি বেহেশতের ঘ্রাণ পাই, বেহেশতের খুশবু পাই। সেই দিন যখন দিলেন, কোলে নামার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কান্নার কারণটা কি? আকা জবাব দিলেন, আতানি জিবরিল ফাকাল আলী, এক্ষুনি জিবরিল এসেছিল আর আমাকে বলল, এই যে তোমার সন্তান, তোমার ছেলে হোসাইন,
তাকে তোমারই উম্মতের মধ্যে দুষ্ট দুরাচারেরা শহীদ করবে। তার মকবরা তথা তার সমাধির মাটিও আমার কাছে এনে দিয়েছে। সেই মাটি হাতে নিয়ে গায়েবদা পয়গম্বর হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিচ্ছেন, চাচি যান। হজরতে উম্মে সালমা দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা এমন কি হয়েছে বলো, কেন কাঁদো, এই আহ পাকার কারণটা কি? আকা ইরশাদ করলেন যে এই মাটি রাখো যত্ন সহকারে। এই মাটি যখন রক্তবর্ণ হয়ে যাবে তখন ভেবে নিও যে আমার এই হোসেন শহীদ হয়ে গিয়েছেন। তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, যাকে তুমি মহব্বত করো, প্যার করো, ভালোবাসা, তাকে কলেজায় জড়িয়ে ধরো, তাকে একদিন আপনারই উম্মতিরা শহীদ করবে। তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এই কথাটা তিনাকে জানানো হয়েছে। আপনার শাহাদাত হচ্ছে এই শাহাদাতে জাহেরি। জগৎ জননী হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, হে আল্লাহ, মালাউন কাতিল, তাকে বরকত দিও না। এই মালাউন কাতিল ইয়াজিদ আমার হোসেনকে হত্যা করবে, হোসেনকে শহীদ করবে, আহলে বাইতে আতাহারের রক্ত পান করবে, ইমামের মকবরার সমাধির মাটিও আমাকে এনে দিয়েছে। কে হত্যা করবে তার কেউ আমাকে দেখানো হয়েছে। শোনো, অনেক লোকজন হবেন কিন্তু কেউ সাহায্য করবে না, যার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গজব মুসাল্লাত করবেন। মুকদ্দাস রেওয়ায়তের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কতল করবে, শহীদ করবে, তার নাম হলো ইয়াজিদ। কার মাধ্যমে করবে সেটাও প্রকাশ পেয়ে গেছে। হজরতে মোহাম্মদ বিন ওমর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমরা ফোরাতের নহরের নিকটে ছিলাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিমরের লাইনকে দেখলেন, দেখার পরে বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্য বলেছেন যে আবলাক কুকুর আহলে বাইতে আতহারের রক্ত পান করবে। আবলাক কুকুর বলতে কি বোঝানো হয়? আবলাক শব্দের অর্থ হলো যে কুকুরের গায়ে চিটা ফুটা দাগ। শিমরে লাইন আপনার সামনে দাঁড়িয়েছিলেন, যে শিমরের লাইনের শরীরে ছিল সে কুষ্ঠযুক্ত চিটা ফুটা দাগ। এই রেওয়ায়তের মাধ্যমে আমরা সুস্পষ্ট বুঝে নিলাম যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল হবে শিমরের লাইন। শিমরের লাইন তাকে শহীদ করবে। আলীউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না যখন সাফিন রওয়ানা দিবেন, তিনি কারবালার মধ্য দিয়ে গমন করলেন। হানজাল নামক এক বৃক্ষের নিচে তিনি দাঁড়িয়ে গেলেন। লোকজনকে জিজ্ঞেস করলেন যে এই জায়গাটার নাম কি? সবাই বলেছিল যে এই জায়গার নাম হচ্ছে কারবালা। আপনি ঘোড়া থেকে নেমে পড়লেন, নামার পর নামাজ আদায় করলেন।
নামাজ আদায় করার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, এ আমার সঙ্গে সাথীরা, এই জায়গাতে নবীর সাহাবী ছাড়া যে সমস্ত লোকেরা শাহাদাত বরণ করবেন সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবেন। আর শোনো, হাতের ইশারা করে, আঙ্গুলের ইশারা করে বলেন যে এই জায়গাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না শহীদ হবেন। সঙ্গের সাথীরা সেই জায়গাতে নিশান চিহ্নিত দিলেন, নিশান লাগিয়ে দিলেন। আমরা বুঝতে পারলাম যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে শহীদ করাবে, কার দ্বারা শহীদ করাবে, কোন জায়গাতে শহীদ করাবে, কেন শহীদ করাবে, শহীদ করানোর কারণটা কি, এই সমস্ত উল্লেখ রয়েছে। সুতরাং এই শাহাদাতকে বলা হয় শাহাদাতে জাহরি। আল্লাহ সকলকে যেন বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।